ছি, 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 ছি! এমনভাবে যে আমরা সবাই মিলে হেনস্থা হব, অপদস্থ হব, অপমান হব, সত্যি কল্পনাতে ভাবতে পারিনি। তো আজ শ্রাবণ মাসের ১ম সোমবারের দিনটাই এমন হতে হলো। কত আশা করে আছি বাবার মাথায় জল ঢেলতে যাবো, আর টোটোওয়ালা আমাদেরকে রাস্তার মাঝখানে নামিয়ে দিল, আর ওদের মধ্যে আমরা কি কষ্ট করে বাড়ি ফিরলাম আর এসে জল ঢেললাম। আজ শ্রাবণ মাসের ১ম সোমবার, ভাবছি বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে সবার জন্য সুস্থ কামনা ও সংসারের মঙ্গল কামনা করে আসবো। কিন্তু বাবা ভোলানাথ আমাকে কি নিয়ে যাবে তার কাছে? চলো দেখা যাক। তো সংসারের যা কাজ আছে সবগুলো তো আগে সেরে নিই। তো যাওয়ার তো ভীষণ ইচ্ছা আছে, আর বর্মশাইকে বললাম আমার সবুজ কাচের চুড়ি লাগবে, তো ফট করে তো নিয়েও এসে দিল। আর প্রতি বছর যখন সবাইকে দেখি না সবুজ কাচের চুড়ি পরতে, তো ভীষণ ভালো লাগে, মনটার ভিতরে কেমন আনচান আনচান করে উঠতো যে আমিও একদিন একজোড়া পরি। আর আমার বিয়ে হয়ে গেছে প্রায় 9 বছর হয়ে গেল। তো প্রতি বছর তো আমি শিবের মাথায় জল ঢেলে ভালো মহাদেবের মতন একটা বর প্রার্থনা করতাম। হ্যাঁ, এটা সব মেয়েদেরই একটা ইচ্ছা থাকে যে মহাদেবের মতন একটা বর হোক। তো প্রতি বছর করতাম বলে বিয়ের পরেও করেছি, অনেক কয়বার করেছি, কিন্তু ছেলেপিলে হওয়ার পরে না, ছেলেপিলে সামলাতে সামলাতে, সংসার সামলাতে সামলাতে অনেক বছর হয়ে ওঠেনি। কিন্তু এই শ্রাবণ মাসের জল ঢালার নিয়মগুলো আমি বেশ কয়েক বছর ধরে শুনছি, কিন্তু আমি যে নিজে করব সেটা আমার হয়েই উঠছে না। কি করে হবে দেখো, এই যে নিজে পড়তে যেতে চাই না, জোর করে পাঠাতে হয়, তারপরে 4টের সময় উঠে রান্না বান্না আছে, তো ওকে পাঠিয়ে ওর বাবাকে পাঠাতে হয়, মানে সংসারে আর যা যা কাজ থাকে তো সবগুলো সামলে তারপরে তো যাব। আর আমাদের বাড়ির পাশেও মন্দির আছে, দেখো তো একা একা ভালো লাগে না কোনো কিছু করতে, ওর জন্য হয়ে ওঠে না আর কি। তো এদিকে মা বলেছে যে এবার আমি করব, তো মাকে পেয়েছি বাগে, তো মার সাথে আমিও করব ভেবে ঠিক করে নিয়েছি। তো সকালবেলা উঠেছি, উঠে সব কাজ সেরে একটু ভাবলাম একটু গড়িয়ে একটু ঘুমিয়ে নিই, তো তোমাদের সঙ্গে 10টার পরে চলে আসলাম। তো এখন বাজে 10:30, আর আমি এদিকে সাইকেল চালিয়ে চলে আসছি। তো সাইকেলের ব্রেক নিতে ভীষণ ভয় করছিল। এইদিকে আমার আবার ছোটো ঠাকুরপো আছে, সাইকেলটা চালাতে গিয়ে আমার ব্রেকটা ভেঙে নিয়ে এসেছে, তো ভীষণ সাবধানে চালাতে হলো। আর এদিকে ছেলেকে নিয়ে চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে দেখি কেউ বাড়িতে নেই, সারা ঘরে তালা দেওয়া। তো কী করবো, এদিকে বসে বসে আলতা পরি। আমি ভাবছি যে মা যদি আসতে দেরি হয় আমি একটু আলতা পরে নিই বসে বসে। তো আজকে দেখো রোদ ঝলমল করছে, কয়দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, তো আজ মনে হয় আর বৃষ্টি হবে না। ভীষণ গরম আর ভীষণ রোদ, খালি পায়ে হাঁটাই যায় না। তো আমরা তিনজনে মিলে চলে এসেছি বাজারে কিছু ফল কেনার জন্য, পাঁচফল কেনার জন্য। যেহেতু এই শ্রাবণ মাসের এই 1ম সোমবারে আমি জীবনে প্রথমবার মহাদেবের মাথায় জল ঢেলবো, ওর জন্য আমি ভাবলাম যে কিছু ফল টল কিনে নিয়ে যাই। তো এইদিকে বিশালে তো সেই বায়না বায়না আর বায়না, চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে, আর তার সাথে কিছু সন্দেশও নিয়ে নিলাম পুজোর জন্য। এখানে ওনার মিষ্টি কিনে দিয়েছি, উনি মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। তারপর বাড়ি যাওয়ার পথে যা হলো কি বলবো, তো ভাবলাম যে আজকের দিনটা বেশ ভালোই যাবে ভোলানাথের নামে, কিন্তু একদম বাজে। তো বাজে বলছি কারণ এর জন্য বাজার থেকে আসার সময় আমাদের টোটোওয়ালার সঙ্গে ভীষণ ঝামেলা বেঁধে গেছিলো। উনি মনে হয় অন্য লাইনে গাড়ি চালাতো, তো ফট করে এই লাইনে ঢুকে পড়ার জন্য আমাদের সঙ্গে ঝামেলা বেঁধে গেছে, আমাদের হাফ রাস্তায় নামিয়ে দিয়েছে। তো তোমরা ভাবে হয়তো আমরা নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছি যার জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে। অবশ্য গন্ডগোল তো করেছি, কিন্তু এর জন্য কোনো কারণ আছে না, সব সময় তো আর বিনা কারণে কারোর সঙ্গে অশান্তি করা যায় না। না, উনি যেহেতু অন্য লাইনে থাকতেন, মানে অন্য লাইনে গাড়ি চালাতেন, আর ফট করে এই লাইনে ঢুকে পড়েছে, যার জন্য ওনার কোনো আন্দাজই নেই আর কোনো ধারণাই নেই যে আমাদের এই লাইনে টোটো অটোয় কত ভাড়া। আমরা কিন্তু যেই ভাড়া ঠিক সেই ভাড়া দিয়েই বাড়িতে আসবো, কিন্তু উনি মনে করেছে আমরা হয়তো ওনাকে ঠকিয়ে দেবো, যার জন্য উনি বারবার শুধু আমাদেরকে নামিয়ে দিতে চাইছে, বারবার শুধু বলছে যেই ভাড়া সেই ভাড়াই দিতে হবে। তো আমরা মনে করেছি যে হয়তো আমরা যেই ভাড়া দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি তার থেকে উনি ডবল ভাড়া চাচ্ছে, কিংবা অন্য কোনো আর কি কিছু আছে যেটা উনি বলছে না কিছুতে। বারবার জিজ্ঞাসা করছি যে কত ভাড়া লাগবে, কত ভাড়া লাগবে, আপনি মুখটা খুলুন। উনি কিন্তু মুখটাই কিছুতেই খুলতে চাইছে না, আর ভীষণ ঝামেলা করছে। আর আমাদের রাস্তাটা একটু ভাঙাচোরা থাকার কারণে উনি ভীষণ ঝামেলা করেছিল যে রাস্তা ভাঙাচোরা। তো সবাই মিলে বললাম যে ভাঙাচোরা হলে কী হবে, এই রাস্তায় সব গাড়ি আসা যাওয়া করে, শুধু বাস, লরি, বড় বড় লরি, এইগুলো বাদ দিয়ে টোটো অটো এগুলো আসে, আমরা এখান থেকে যাওয়া আসা করি। তারপরে কি করবো, আমাদের হাফ রাস্তায় নামিয়ে দিল, আর আমরা ভাড়াটা মিটিয়ে দিয়েছি, যে ভাড়াটায় আমরা যাওয়া আসা করি সেই ভাড়াটা মিটিয়ে দিয়েছি। উনি হয়তো ধারণা করেছিল এর বেশি ভাড়া হতে পারে, যার জন্য উনি আমাদেরকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দিল, আর বলে দিল মুখের পরে এই টাকাটা উনি কোনো মন্দিরে দিয়ে দেবে। তো আমরা বললাম যে তাতে কোনো অসুবিধা নাই, মন্দিরে দিলেও দিতে পারো, আর যা খুশি করতে পারো, এটা তোমার পাওনা, তুমি নিয়েছো, এখন নিয়ে কি করবে সেটা তোমার ব্যাপার। আর আজকে মহাদেবের জল ঢালতে যাবো, মহাদেব নিশ্চয়ই বুঝে নেবে যে আমরা তোমাকে ঠকিয়েছি না ঠকাইনি। তারপরে এদিকে আমরা চলে এসেছি বাড়িতে। দেখো মাকে সবুজ চুড়ি পরিয়ে দিয়েছি, মা তো পরতেই চাইছিল না, আমিও কিছুটা পরে নিয়েছি। তারপরে চলে এসেছি মহাদেবের মাথায় জল ঢালতে।
তো ভীষণ গরম ছিল, আর আমাদের পিছন পিছনে অনেক লোক এসেছে। তো আমরা ভাবলাম যে হয়তো লাস্ট টাইম মন্দিরে সবাই চলে গেছে, এসে দেখি কেউ নেই। তারপর দেখি দুই একজন করে আসছে সবাই। তো এদিকে সব কিছু দিয়ে পুজো টুজো ফুল টুল দিয়ে তারপরে ভোলানাথের মাথায় জল ঢেলে মাথা ঠান্ডা করার চেষ্টা করলাম। তো দুইজনে মিলে জল ঢালা শুরু করে দিলাম। তো এইদিকে পাশে আবার আছে মা কালীর মন্দির, তো সেখানেও যাব। পাশে আছে বটগাছ, সেখানেও যাব। আর এখানে প্রতি বছর কালী পুজোর সময় খিচুড়ি ভীষণ আয়োজন হয়, খিচুড়ি হয়। তারপরে এখানে আরও যা যা হয়, কীর্তন হয়, বাউল হয়, কিন্তু আমার এসে ওঠা হয় না, যেহেতু কাছে কাছে হলেও কী হবে, সংসারে নানান কাজে। আর আমরা গ্রামের মানুষরা যা ঘুমকাতুরে, জানোই তো, রাতের বেলা সবাই অনেকে জেগে থাকতে পারে না, ঘুমিয়ে পড়ে। আর কালী পুজোটা বেশিরভাগ সারা রাত ধরে কিন্তু হয়, ওর জন্য আর আসা হয় না। তো দুই একবার এসেছি, তারপরে আর আসা হয়নি। আর এখানে এসে তারপরে কালী মন্দিরের এখানে যে মা কালীর স্থানটা আছে, সেখানে পুজো দিয়ে নিলাম ভালো করে। এর পাশেই ছিল শিবলিঙ্গ। তো আসার সময় আমরা কিছু তাল তাল কুড়িয়ে রেখে এসেছিলাম, ভাবছিলাম যে যাওয়ার সময় নিয়ে যাব, যার জন্য তাড়াহুড়ো করে ভীষণ তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি করে। আর এত রোদ, ওর তো খিদেও পেয়ে গেছে, আমাদের সঙ্গে ওরও নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে। খেয়ে এসেছে, তবুও যেন এই রোদ গরমের মধ্যে গলা পুরো শুকিয়ে যাচ্ছে, ভীষণ জ্বালাতন করছিল। তারপরে এসে আমরা এই পাশে বট গাছের নিচে ভালো করে জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ফুল টুল দিয়ে ভালো করে পুজো করে নিলাম। আর বট গাছটা ভীষণ বড় ছিল কিন্তু, হ্যাঁ বট গাছ অবশ্য বড়ই তো হবে, তাই না? এদিকে বিশালকে বললাম একটু নমো করে নাও, বিশাল নমো করে নিল। তারপরে এখানে চলে এসেছে, অনেক মানুষজন আসছিল। আস্তে আস্তে আমরা মনে করছিলাম যে হয়তো শেষ, আমরাই হয়তো শেষ, আমাদের পর আর কেউ আসবে না। তো যাই হোক, আজকে সারাদিন ধরে সবাই জল ঢেলতে আসবে। তো আস্তে আস্তে আমরা দেখতে পারলাম যে তালগুলো আছে, তো নিচেও কিছু তাল পড়ে আছে। তো মা নেমে পড়লো ঝটপট করে, বলছিল দেখি, অনেক দিন ধরে তাল খেতে ইচ্ছা করছিল, ভালো হলে পারে নিয়ে যাব। আর তাল কিন্তু সব তাল খেতে ভালো হয় না, কালোগুলো বেশি মিষ্টি হয় আর ভালো হয়। ওর জন্য বেছে বেছে কালো তালগুলো খুঁজছিল, আর বেশ কিন্তু বড় বড় ছিল তালগুলো। তো পাশে একজন বসেছিল, মা জিজ্ঞাসা করলো তালগুলো কি ভালো হবে? তা উনি বলছিল হবে, কিন্তু তালের সাইজটা ছোট হয়ে গেছে আগের থেকে। তালটা ভালো হবে, কিন্তু সাইজটা ছোটো হয়ে যাবে, তাতে কি হয়েছে, তালটা মিষ্টি হলে হবে। তো বেছে বেছে এখানে আমরা বড় বড় তালগুলো নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে যাবো। আর ভীষণ গরম আর ভীষণ রোদ, বাড়ি গিয়ে আগে জল খেয়ে তারপরে কোনো কিছু খেতে হবে, উপোসটা ভাঙতে হবে। যার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভীষণ কষ্ট হচ্ছিলো। তো ভিডিওটি কেমন লাগলো, আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা কারা জল ঢেলেছো কমেন্ট করতে ভুলো না। আর দেখাবে অন্য কোনো ভিডিওতে। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। তালগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে বড়া খেতে তো হবেই, আর মা আমাকে বলছিল বড়া খেলে তালগুলো নিয়ে যা। আমি তো একদম পুরো না করে দিলাম, যে আমার মতন কুড়ে মানুষ তালের বড়া খেতে গেলে তোমার বাড়িতে আসতে হবে, তুমি যখন তালের বড়া করবে তখন আমি আসবো খেতে, কিন্তু আমি নিয়ে গিয়ে করে খাওয়ার মধ্যে নেই। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই শেষ করি। আর কে কে তালের বড়া খেতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও, কে কে ভালোবাসো তাও জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখাবে অন্য কোনো ভিডিওতে, টাটা।